আচ্ছা যাই হোক আমি দিন দিন সানি জিয়াদের মতো হয়ে যাচ্ছি আমি এমন আসছিলাম না আমার দলের আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস টু ডায়েরি। এটা আমাদের বারবিকিউ ব্লগ। অবশ্যই এই সময় সেলিম ভাই ছিল, তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আমি যে মেশিনটায় বারবিকিউ করতেছি, মেশিনটা কোথা থেকে কিনছি, কত দামে কিনছি সব বলবো। এখানে আমরা মুরগিটা সুন্দর করে পিস পিস করে নিয়ে তাতে প্রথম গরম মশলা সুন্দর করে ভেজে, আপনার ঘরে যেসব গরম মশলা আছে, আমি কোনো এক্সট্রা মশলা দিইনি, ভেজে সুন্দর করে এটাই আমি মিক্স করছি। তারপর লবণ হলুদ দিয়ে মিক্স করলাম, সাথে আমি দধি মিশালাম। দধি মিক্স করে আমি এটা সুন্দর করে মিক্স করলাম। মিক্স করে এটাকে ম্যারিনেট করে রাখবো। আমি একটু সরিষার তেল মিক্স করছি, কারণ সরিষার তেল দিলে বারবিকিউর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। বারবিকিউর যে ঝাঁজটা, এই ঝাঁজটা আসে জন্য। এই যে আমি দধি মিশাই ফেলছি। আমার কাছে টক দই ছিল না, তাই মিষ্টি দই ইউজ করছি, একটু কম পরিমাণে ইউজ করছি। আপনারা টক দই ইউজ করতে পারেন। সাথে লেবু মিক্স করতেছি। আর এখানে সেলিম ভাই হচ্ছে আটা মাখাচ্ছে রুটি বানানোর জন্য। আমরা ঘরে বানানো রুটি দিয়ে খাবো ভাবছি, নান কিনতে যাইনি। ঘর এদিন এলোমেলো ছিল, এই জন্য ঘরের চারপাশটা একটু এলোমেলো লাগতেছে। তো আমার এই ফুল টাইম আমাদের এই বারবিকিউ পার্টিটা তাদের জন্যই করা, এবং এই 3 জন পুরুষ মানুষই খুব হেল্পিং এবং কেয়ারিংভাবে সম্পূর্ণ কাজে হেল্প করছে। এমনকি সানি তো রুটিও বানাইছে, সেলিম ভাই রুটি টুটি সব গোছগাছ করছে। পুরো ব্লগে দেখতে পারবেন, তো আমাদের সাথে পুরো ব্লগটা দেখুন। পুরো ব্লগটা দেখতে আমাদের সাথে থাকুন। আর এই দেখেন একজন মাখাবে, সানি বলল যে আপু আমি মেরিনেট করব। আর এইখানে পরান লেবু মিশাচ্ছে। সেলিম ভাই দেখেন সব কাজ পারে। সেলিম ভাই যেহেতু দুবাই থাকে, নিজে রান্নাবান্না নিজে করে, তার আগের থেকেই সে পারে। সে সারা জীবন আমাকে প্রচুর হেল্প করছে এইসব কাজে। আর দেখেন সে কি সুন্দর করে আটা মাখাচ্ছে। এই চলবে বড়টা ভাঙ্গা দে নাকি বড় ভাই কি হচ্ছে এই রুটি বানাবো রাতের 2টা পর্যন্ত খামির বানাইতেছি। আমাদের ছোট ভাই আর খামির কো আছে তখন মানে আপনি এমন অসম্মান করতে পারেন না। না ভাই ভুলে তো। এই মেশিনটা হচ্ছে আমি এবার দারাজে নভেম্বরের 11/11 যে ডিসকাউন্টটা পেয়েছি, সেই সেলের অফারে আমি দারাজ থেকে কিনছি। মেশিনটার সাথে আমার আরও 5টা সেট আছে। শিক কাবাবের একটা সেট আছে, কাঠির শিক কাবাবের যে কাঠির সেট, আরও একটা কাবাবের সেট আছে, একটা ব্রাশ সেট পাইছি সিলিকনের কাবাবের হেল্পিংয়ের জন্য। এরকম আমি 5টা সেট টোটাল পাইছি। সেই 5টা সেট সহ আমার এই মেশিনটা পড়ছে 1200 টাকা। আর এই যে মেশিনটা রেডি করতেছে সেলিম ভাই কয়লা কিনে আনছে মান্ডা থেকে। তো কয়লা এনে ফুল রেডি করে এবার আগুন জ্বালানোর প্রসেসিং চলতেছে। 3 জন মিলে চেষ্টা করতেছে। পরবর্তীতে সেলিম ভাই অস্থির সুন্দর করে এবং খুব দ্রুত জ্বালাইছে। দেখেন কীভাবে সেলিম ভাই কয়লা জ্বালাচ্ছে। মানে আসলেই কিছু মানুষের মধ্যে থাকে না যে কিছু ইউনিক কোয়ালিটি, সেলিম ভাইয়ের মধ্যে এরকম কিছু কিছু ইউনিক কোয়ালিটি আছে। এই জন্য সেলিম ভাইয়ের বেশি ভালো লাগে। সে মারাত্মক ক্রিয়েটিভ একটা পার্সন। অনেক সময় সবাই সবার ক্রিয়েটিভিটির দাম দেয় না, কিন্তু আসলেই সেলিম ভাই খুব ক্রিয়েটিভ পার্সন। ঘরের ক্রাফট তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজের শর্টকাট বের করা, এগুলো সেলিম ভাই খুব রিল্যাক্স এবং খুব সুন্দর করে প্রেজেন্ট করে। আর এটা আমার বারান্দায় করতেছে। চুলাটা থেকে কোনো ধোঁয়া ওঠেনি, যাই আমার ঘরেরও কোনো সমস্যা হয়নি, দেয়ালেরও কোনো সমস্যা হয়নি। আমি প্রথম ভাবছিলাম যে কোনো ধোঁয়া ওঠে কি না, কিন্তু ওঠেনি আল্লাহর রহমতে। দেখেন এখন আগুন ধরানো হয়ে যাবে। ফুল প্রসেসটা এখানে দেখতে পারবেন। এই পুরো মেশিনটাই আসে। মেশিনটা এতটা ছোট আর এতটা রিল্যাক্সিং যে আপনি যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবেন। ক্যাম্পিংয়ে গেলে নিয়ে যাওয়া সম্ভব, কোথাও ট্যুরে গেলেও নিয়ে যাওয়া সম্ভব। ক্যারিং বাজেট ফ্রেন্ডলি আছে, ক্যারিং ফ্রেন্ডলি আছে, খুব সবই রিল্যাক্সিং। তো চলুন পুরো ব্লগ দেখে যারা যারা খাবেন অর্ডার করেন। কোন নাম্বারে সেলিম ভাই? আপনাদের তো মোবাইল নাই। বলেন যে সেলিম ভাই অর্ডার করেন বাবুর্চি যে 999 ফোন দেন। তারপর পুলিশ যাবো। সাবধান সেলিম ভাই আপনি একটা কাজ করতে পারেন, বলতে পারেন যে যদি বাবুর্চি সহ চাই তাহলে অর্ডার করতে পারেন। তেলের বোতল কই বলেন? এখন আমাদের কয়লা মিক্স হচ্ছে। একটা লোক একটা বাড়ি খাইবে আর আমরা বিয়ে শাদী করাই দিব বা জ্বলে যাবে। তুই হাসিস কেন? এবার বাতাস মারেন। সংসারে কেমনে আগুন জ্বালা? এবার হচ্ছে সানির মতো জ্বালানি বাতাস দেন। সবাই আম জ্বলা পরে সরকার হয়ে যাবো। এবারে বাতাস বাতাস। শীতকালে কি করতে চুলার কাছে বসে কি মজা লাগবে ভাই। আজকে
ইউনিক ফর্মুলা শিখে লাইছি কেমনে আগুন ধরতে হবে সেই আগুন হইছে বস করো আগুন ধরানো শেষ। এই যে আটা যেহেতু মাখানো হয়ে গেছে, আমি রুটি বানাবো একটু পরে। এখানে কেমন করে ধরানো হচ্ছে দেখতেছি। দেখেন কি সুন্দর গনগনে কয়লার আগুন। শীতকালে কিন্তু এই আগুনটার পাশে বসতে অনেক মজা। আমি আর সানি দাঁড়ায় আছি আর পরান হচ্ছে একটু দেখাচ্ছে। দেখেন পাশে আমার গাইডে ব্রাশের তেল লাগে, সুন্দর করে তেল করো, কারণ প্রথমবার হ্যাঁ ভালো করে দিতে হবে, পুরোটাই সুন্দর করে মাখাও। কিপটেমি করা যাবে না এবার, প্রথমবার কিপটেমি করাও যাবে না, কারণ পরের বার তেল মা থাকবে, পরের বার থাকবো না। ওই দাও তেল দেওয়ার সাথে সাথে হয়েছে। এবার তাড়াতাড়ি দাও, মুরগি দাও এনে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বারাকাতুল্লাহ, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। দেই সেলিম ভাই একটু পাকনাটা শোন একটা মিনিট ভাই। এবার দেন বাতাস দেন সেলিম ভাই, দেই কেমন আগুন ওঠে। হ্যাঁ এটা হালকা করে এই দিলাম ভিতরে যাই পাইলে এটা ফুটে গেছে। ভিতরে আস্তে করে হ্যাঁ সই এটা এটা আমি পারবো না, পালা করতে পারছি না। এটা হয়েছে ভাই কোনারই দুইটা কিন্তু হয়ে গেছে। মাংস ওলট পালট করে দেওয়া হলো। মাংস অলরেডি এক পাশে হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না এবং ফুললি ওয়েল কুকড হয়। এইখানে পাশে সসপ্যানে আমরা আমাদের মশলাটুকু গ্রেভি করার জন্য দিচ্ছি। সেলিম ভাই তাকান, কেমন হচ্ছে রান্না বান্না? সেই রান্না হচ্ছে, আমরা আমাদের গার্ডেনে বসে বারবিকিউ করছি না? দেখে দেখে খালি লুন পালাবে, খাইতে পারবে না। এবার রুটি বানানোর পালা। আমি রান্নাঘর রেখে ঘরের ভিতর এসে রুটি বানানোর পুরো প্রসেসিং করি। তখন যে 2টা বাড়ি খাইছিল না, তাই তোর এনার্জি বাইরে গেছে। এটা কেমন কথা কইলেন ভাই এটা কি এর ডিম? আটার ডিম। সানি চা উপরে, সেলিম ভাই চান। সেলিম ভাই দেখছি দেন। মাঝে মাঝে সানি রুটি বানাচ্ছিল, সে আমাকে হেল্প করার জন্য। সে আমার পিস পিস কাজ করতেছিল, আমি রুটি বানাচ্ছি আর ভাজতেছি। তো এইখানেই বারবিকিউ পার্টিটা শেষ। আমি খাওয়া দাওয়া দেখাইনি, খাওয়া দাওয়া দেখানোটা অতটা পছন্দ করি না, টুকটাক ছবি দেখাই। সবাই ভালো থাকবে, ভালো লাগলে ফলো করেন। আল্লাহ হাফেজ।